কিন্তু আজকে বর্তমানে কিন্তু একটা ভাইরাস হয়ে দাঁড়াচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে আপনার 2 সালের মা 3 সালের মা সে কিন্তু আজকে মোবাইলে প্রেম করে অন্যের হাত ধরে ভেঙে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না নাই? যাক, যেহেতু মসজিদের প্রোগ্রাম ওগুলো বলতে যাচ্ছি না, আপনাদের টাচ দিয়ে গেলাম, এতটুকু যুবক ভাইদেরকে বললাম যে বিয়ের সময় 4টা জিনিস দেখবেন, আর এগুলো মোবাইল থেকে দূরে থাকবেন। মোবাইল আপনার জীবন যৌবন আপনার কর্মজীবন আপনার একবার জীবন তেনা করে ফেলাবে, মানে আপনি বেঁচে থাকবেন কিন্তু আপনার জীবনে কোনো সুখ শান্তি থাকবে না। জন্য যুবক ভাইদের আছে তাদেরকে অনুরোধ করব, মোবাইল চালাবেন না। রাত্রে নিয়ম করবেন যে যখন আপনি ঘুমাতে যাবেন, এশার নামাজ পড়ে ঘুমাতে যাবেন, মোবাইল হাতে নেবেন না, মোবাইল হাতে নেবেন না। একবার ওয়াদা করবেন যে আজ থেকে যখন আমি শুতে ঘুমাতে যাবো তখন মোবাইল রেখে দেবো, আর ধরবো না। কারণ রাত্রিবেলা যখন মোবাইল হাতে নেবেন তখন আপনার শয়তান কিন্তু গ্রাস করবে। ঠিক আছে কথা? আর বেশি দেরি হয়ে যায়, আহারে আমার যদি বাবা থাকতো তাহলে আমি নবীও বাবার কোলে উঠতে পারতাম। আমার দয়ার নবী মায়ার নবী বাবার জন্য কাঁদি। সন্ধ্যা যখন ঘনায় গেল, আমার নবী বাড়ি যায় না, ওখানে বসে বসে কাঁদতেছিল। মা মিনা এলাকার মধ্যে খোঁজ করে, এই আমার সন্তান মুহাম্মদকে দেখছো নি? লোকেরা ডাক দিয়ে বলে, আমরা সন্ধ্যার আগে দেখেছি পাহাড়ের পদদেশে একটা পাথর উপরে বসে বসে আব্বা আব্বা বলে কাঁদতেছিল। মা মিনা সঙ্গে সঙ্গে দৌড় মারলেন, দৌড় মারিয়া দেখে আমার নবীজি পাথর উপরে বসিয়া বাবার জন্য পাগল হয়ে কাঁদে। আর ডাক দে বলে, বাবা গো তুমি আমারে সারিয়া কোথায় গিয়েছো? একটা বার আসো না, আমি তোমারে আব্বা বলিয়া ডাক দিব। নবী আমার যখন বাবার জন্য কাঁদি, পিছন দিক থেকে মা মেনা নবীজির মাথার মধ্যে হাত দিয়েছে। নবী আমার মুখটা ঘুরায় দেখে আমার মা আমার মাথার উপরে হাত দিয়েছে। মায়ের দিকে তাকাইয়া নবী আমার চোখের পানি সারিয়া দিলেন, মুখটা বেজার করিয়া চোখের পানি সারিয়া নবী আমার মাকে ডাক দে বলে, মা গো আমি আমার আব্বারে কোনোদিন দেখি নাই, একটু বলো না আমার বাবা কোথায়? মা মেনা কাঁদে আর ডাক দে বলে, বেটা মুহাম্মদ তোমার বাবা তো দুনিয়াতে নাই, আমি কেমন করে তোমার বাবারে দেখাবো? চলো যাই তোমার দাদার কাছে যাই। অনুমতি নিলেন, অনুমতি নেওয়ার পরে বাবার কবর দেখাইতে নবীরে নিয়ে গেলেন। নবী আমার জন্মের পরে কোনো দিন বাবারে দেখে নাই। এ বন্ধু, নবীজির মোহাব্বতে একটু চোখের পানি ফেরানোর চেষ্টা করো। যদি নবীজির কষ্টের কথা শুনে চোখের মধ্যে পানি আসে, দিলের মধ্যে আঘাত লাগে, বুঝবা নবীজির মোহাব্বত তোমার অন্তরের মধ্যে আছে। কোনো দিকে নজর করিও না। নবীজির মোহাব্বতের কথা বলতেছি, নবীজির কষ্টের কথা বলতেছি। এ যুবক ভাইরে, দুনিয়াতে কার পাগল হইলা? এ মুরব্বি বাজান, একটু নবীজির জন্য পাগল হও, দিলটাকে একটু নরম করে দাও। এবার মা মিনা এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া যখন তিনি চলে গেছেন বাবার কবরের পাশে, দূর থেকে ডাক দিয়ে বলে, ও বেটা মুহাম্মদ, ওই যে তাকে দেখো তোমার বাবার কবর দেখা যায়। নবী আমার যেই মাত্র বলছো ওই যে বাবার কবর,
একটা দৌড় মারছে বাবার কবরের পাশে। বাবার কবরের পাশে যাইয়া নবী আমার হাঁটু গাইরা বাবার কবরের পাশে বইসা গেছি। বাবার কবরের পাশে বসিয়া বাবারে ডাকে আর ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা উঠো, আমি তোমার সন্তান মুহাম্মদ এসেছি, ও বাবা তুমি উঠো। নবীজির বাবা যখন উঠি না, নবী আমার বাবার কবরের পাশে বসিয়া বসিয়া মন কাঁদায় কাঁদে। নবীজির কান্না দেখি আসমানের ফেরেশতারাও কাঁদে, মরুভূমির বালিকোনাও যেন কাঁদতেছিল। কারণ আমরা উম্মত, আমরা নবীরে তেমন চিনি নাই, কিন্তু পৃথিবীর সমস্ত মাখলুক ফেরেশতা আমার নবীরে চিনত। কথা বলেন ঠিক কি না? এবার বাবার কবর দেশে যখন আমার নবী যখন বাড়ির দিকে রওনা করলেন, পথের মধ্যে নবীজির মায়ের গায়ে জ্বর উঠে গেল। এক পর্যায়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীর বয়স তখন মাত্র 6 বছর। 6 বছর বয়সে বাবাকে দেখতে গিয়ে মাকে যখন হারায় ফেললেন, মা যখন বিদায় নিয়ে চলে গেলেন, নবী আমার মায়ের কাছে যায় বারবার আর ডাক দেয়া বলে, মা গো উঠো, আমি তোমার সন্তান, আমার এতিম বানাইয়া তুমি কোথায় যাইতেছো? আমার নবী ছোট মানুষ বুঝে না, মায়ের কাছে ঘুরিয়া ঘুরিয়া যায়, মায়ের হাত ধরে বলে, মা উঠো। মায়ের চোখে মুখে চুমুক হয় আর ডাক দে বলে, মা উঠো। মা বাবা হারাইয়া আমার নবীজি সেদিন কতই কাঁদা কাঁদছিল। আরে উম্মত, আমার নবীর কান্না দেখে আসমানের পাখিগুলো নবীর সাথে কাঁদতেছিল। এ বাজার নবীজির মুহাম্মদের চোখের পানি ছাড়িয়া দাও, দিলটাকে নরম করিয়া দাও। আমার নবীর মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এই জায়গার মধ্যে কে জানে আসো, দুনিয়াতে যার মা জীবিত নাই, কার জানো বাবা নাই, কার জানো মা বাবা দুইজনই নাই। মা বাবার জন্য আখেরি মোনাজাতে 2 চোখের পানি ফেলায়া কাঁদবা, কারণ মা বাবা তোমারে আমার লালন পালন করতে গিয়া নিজে কোনো দিন ভালো খাবারগুলো খাই নাই। আরে বাবাকে দেখেছি, কত বাবাকে দেখেছি, জুমার দিন মসজিদে গেছে, একটা মিষ্টি দিয়েছে, বাবা খায় নাই, ওই মিষ্টিটা হাতের মধ্যে করে নিয়ে যাইয়া সন্তানের হাতে দিয়ে দেয়। আজকে বাবা কবরে চলে গেছে, ওই বাবার জন্য একটু দোয়া করবা। মা বিকাল বেলা বেড়াইতে গেছে, পাশের বাড়ির চাষি একটা পেয়ারা দিয়েছে, মা ওই পেয়ারা খায় নাই, ওই পেয়ারাটা তোমার আমার জন্য আঁচলের মধ্যে বেঁধে রাখছিল। আজকে সেই মা বাবা কবরে, সন্তান রে, সেই মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ যদি চায় তোমার চোখের পানির বিনিময়ে মা বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিতে পারে। আসেন আর দীর্ঘ করব না, যেদিকে আলোচনা শুরু করেছিলাম অনেক কথা বলার নিয়ত ছিল, কিন্তু সময় খুবই সংকীর্ণ হয়ে গেল, এত তাড়াতাড়ি সময় গেল বুঝতেই পারলাম না। এদিকে মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। হুজুর বললেন যে হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন, ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। বাদ বাকি যেগুলো বলতেছিলাম, যে নবী কি কয়টা প্রশ্ন করেছে? কয়টা? 3টা প্রশ্ন করেছে। আর নবীজির 3টা প্রশ্নের মধ্যে আরও 2টা খবর আছে। সেটা কি? একজন মানুষ জাহান্নামে যাবে কুকুরের স্রোতে, আর কুকুরটা যাবে সেই মানুষের স্রোতে জান্নাতে। তাই বলতে চেয়েছিলাম। আর বলতে চেয়েছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে 8টা গুণ থাকা লাগবে। কয়টা? 8টা গুণ থাকা লাগবে। এটাকে আমি বলে দেবো ইনশাল্লাহ। আপনারা কি খুব মন খারাপ করতেছেন? চলবে না শেষ করে দেব?
শেষ করে দেব না? আপনাদের মানে আওয়াজে বোঝা যাচ্ছে আর চলবে না, আমি মোনাজাত করে দিই না, কি বলেন? তো যেটা আলোচনা শুরু করেছিলাম আজকে মনে হয় শেষ করা যাবে না। তো আমি সবার জন্য দোয়া করি এবং আমিও দোয়া চাই, মোনাজাত করে দিই। ইনশাআল্লাহ কোনোদিন যদি আল্লাহ কবুল করে আপনাদের সামনে আসি সেদিন বলে দেবো ইনশাআল্লাহ। তোমার সংক্ষেপে আমি শুধু কয়েকটা কথা বলে দিয়ে যাই। সেটা হলো স্বামী স্ত্রীর যেই যে গণ্ডগোল ফাসাদ দূর করার জন্য কয়েকটা পদ্ধতি আমার জানার দরকার। এক নম্বর হলো স্বামীর মধ্যে 4টা গুণ থাকা লাগবে। কয়টা? যেহেতু আওয়াজ মহিলাদের কানে যাচ্ছে না এই জন্য মহিলাদেরটা বলতেছি না। স্বামীর মধ্যে কয়টা গুণ থাকা লাগবে? 4টা গুণ থাকা লাগবে। এক নম্বর হলো স্ত্রীর প্রশংসা করা লাগবে। কি করা লাগবে? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী যতই কালো হোক পরে বলবেন তোমার দাঁতগুলো খুব সুন্দর, দাঁতগুলো খুব সুন্দর, তোমার চোখগুলো খুব সুন্দর, তোমার চোখের মনে খুব কালা। হ্যাঁ সত্যিই তো, কালো মানুষ হলো তো চোখের মনে কালা। এগুলো মানে টেকনিক করে বলবেন তোমার চুলগুলো খুব কালা, খুব সুন্দর লাগতেছে। যদি বলতে পারেন দেখবেন যে স্ত্রী বলবে যে আজ কি ব্যাপার। ঠিক আছে, এটা স্ত্রীকে আপনার কন্ট্রোল করার কথা বলতেছি। 1 নাম্বার স্ত্রীর প্রশংসা করবেন। 2 নাম্বার স্ত্রীর আপনার দোষ গুণ যেগুলো আছে এগুলো আপনারা ঢেকে রাখবেন, মানুষের সামনে বলার দরকার নাই। স্ত্রীকে বলবেন না, ওর যেগুলো দোষ গুণ আছে সেগুলো আপনি কন্ট্রোল করবেন, বলবেন না। এরপরে 3 নাম্বারে স্ত্রীর ভরণ পোষণ এবং তার লজ্জা স্থানে হেফাজত নিজেকে করতে হবে। তারে সে কামাই করবে, সে চাকরি বাকরি করবে আর আমি বসতে খাবো, এটা না। না, আমি কামাই করবে, সে বসতে খাবে, তাহলে স্ত্রী কথা শুনবে। আর যদি স্ত্রী কামাই করে আপনি বসে থাকেন তাহলে কথা শুনবে না। 4 নাম্বার হলো স্ত্রীর মা বাবার সাথে অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন। পারবেন না ইনশাল্লাহ? এই 4টা কৌশল আজ থেকে শুরু করে দেন, ইনশাল্লাহ আপনার সংসারের মধ্যে শান্তি চলে আসবে। মা বোনদেরটা বলতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আওয়াজ তাদের কানে যাচ্ছে না এই জন্য তাদেরটা আর বলবো না। এরপরে যুবক ভাইদের কথা বলছিলাম, যুবক ভাই তোমরা যখন বিয়ে করতে যাবে তখন কয়টা গুণ দেখা লাগবে? সবাই বলেন কয়টা? আপনারা খারাপ করবেন, সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার যখন মেয়ে দেখতে যাবেন তখন দেখবেন যে মেয়ের বংশ কেমন, বংশ কেমন। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম বংশ হলো কুরাইশ বংশ। এরপরে আস্তে আস্তে যেগুলো বংশ আছে বংশ মানে বংশীয় মেয়েকে বিবাহ করার চেষ্টা করবেন। বংশীয় মেয়েরা ভালো হওয়া অধিকাংশ, ঠিক আছে? বংশ দেখবেন। এরপর দেখবেন যে মেয়ে আপনার দিনদার কিনা, দিনদার থেকে বিয়ে করবেন। এরপর দেখবেন যে মেয়ের টাকা পয়সা আছে কিনা, এটাও দেখবেন। এরপর দেখবেন মেয়ে সুন্দর কিনা। এগুলো সবগুলোর ব্যাখ্যা আছে, সবগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করতে। তবে 3টা যদি না থাকে, একটা যদি থাকে দিনদারিত্ব, তাহলে ওই মেয়েকে চোখ বুঝে বিয়ে করা যায়। যতই কালো হয়ে কার জেনে মেয়ে যদি দিনদারিত্ব থাকে দেখা যাবে যে 1 বছর 2 বছর কষ্ট হলে পরবর্তীতে বোঝা যাবে দিনদারিত্বের একটা গুণ আছে। কথা বলেন ঠিক কিনা? দিনদারিত্ব থেকে বিয়ে করবেন। রাস্তাঘাটে যাকে তাকে প্রপোজ করে যারা তারা প্রেম প্রীতি করে তারা ধরে নিয়ে আসবেন না। মোবাইলে সেটিং করে আপনি যারা তারা ধরে নিয়ে আসবেন না। এই মোবাইল কিন্তু আজকে বর্তমানে কিন্তু একটা ভাইরাস হয়ে দাঁড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে আপনার 2 সালের মা 3 সালের মা সে কিন্তু আজকে মোবাইলে প্রেম করে অন্যের হাত ধরে ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না নাই? যাক, যেহেতু মসজিদের প্রোগ্রাম ওগুলো বলতে যাচ্ছি না, আপনাদের চার্জ দিয়ে গেলাম। এতটুকু যুবক ভাইদেরকে বললাম যে বিয়ের সময় 4টা জিনিস দেখবেন আর এগুলো মোবাইল থেকে দূরে থাকবেন। মোবাইল আপনার জীবন যৌবন আপনার কর্মজীবন আপনার একবার জীবন তেনা করে ফেলাবে। মানে আপনি বেঁচে থাকবেন কিন্তু আপনার জীবনে কোনো সুখ শান্তি থাকবে না। জন্য যুবক ভাইদের আছে তাদেরকে অনুরোধ করব মোবাইল চালাবেন না। রাত্রে নিয়ম করবেন যে যখন আপনি ঘুমাতে যাবেন, এশার নামাজ পড়ে ঘুমাতে যাবেন, মোবাইল হাতে নেবেন না, মোবাইল হাতে নেবেন না। একবার ওয়াদা করবেন যে আজ থেকে যখন আমি ঘুমাতে যাবো তখন মোবাইল রেখে দেবো আর ধরবো না। কারণ রাত্রিবেলা যখন মোবাইল হাতে নেবেন তখন আপনার শয়তান কিন্তু ঘাস করবে। ঠিক আছে কথা? আর বেশি দেরি করবো না ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া আছে, আমি এখন ইনশাল্লাহ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সব আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি